এখন আমি রয়েছি বেলুড় স্টেশনে। আর এই স্টেশনের সামনে রয়েছে টোটো স্ট্যান্ড। তো এখানে টোটো ধরে আমি চলে যাব বেলুড় মঠে। তো এখানে জনপ্রতি যাওয়ার জন্য 15 টাকা করে কিন্তু লাগবে, যেতে সময় লাগবে 10 মিনিট। এখন আমি রয়েছি বেলুড় মঠে। এখান থেকে আমি চলে যাব লঞ্চে করে দক্ষিণেশ্বর মন্দিরের ফেরিঘাট অবধি। তো আজকের ব্লগটি অনেকটাই কিন্তু সুন্দর হতে চলেছে, দেখতে থাকো আজকের এই ভিডিও। তো এখন লঞ্চে ওঠার আগে আমি কিন্তু টিকিট কেটে নেব। তো টিকিট কাটার আগে একটা জিনিস খেয়াল রাখবে, তোমাকে কিন্তু সঙ্গে করে খুচরো আনতে হবে। আর পার হেড যাওয়ার জন্য 11 টাকা করে কিন্তু লাগবে। তো আমি এখন টিকিট কাউন্টারের সামনে আছি। তো আমি এখন টিকিটটা কেটে নিলাম। এই টিকিটটাকে এখন কিন্তু তোমাকে গুছিয়ে রাখতে হবে। তো এই টিকিটে যে কিউআর কোডটা রয়েছে, এই কোডটাকে ওখানে মেশিনে স্ক্যান করলে তোমার কিন্তু যাওয়ার জন্য গেট খুলে যাবে। তো তুমি ওই গেট দিয়ে গিয়ে লঞ্চে ওঠার আগে যে গেট রয়েছে ওখানে কিন্তু তোমাকে অপেক্ষা করতে হবে। আর এই টিকিটটাকে কিন্তু গুছিয়ে রাখবে, কারণ এই টিকিট হারিয়ে গেলে তুমি কিন্তু লঞ্চ থেকে নামার পরে তোমাকে আবার পুনরায় টিকিট কাটতে হবে। এখন কিন্তু সবেমাত্র এই লঞ্চের উপর উঠলাম। তো পুরো ভিউটা দেখতে কন্টিনিউ থাকো। আমাদের লঞ্চটা এখন কিন্তু ছেড়ে দিয়েছে। লঞ্চে দাঁড়িয়ে বেলুড় মঠের যে সুন্দর ভিউ, এটা দেখলে কিন্তু মন প্রাণ জুড়িয়ে যায়। সামনেই রয়েছে গঙ্গার ঘাট, সেখানে কেউ কেউ স্নান করছে, কেউ কেউ মা গঙ্গার জল বোতলে করে নিয়ে যাচ্ছে বাড়িতে। দূর থেকেই দেখা যাচ্ছে আমাদের কলকাতা শহর, যার সামনে বড় বড় দুটো জাহাজ কিন্তু চলাফেরা করছে। বেলুড় মঠ গঙ্গার তীরে অবস্থিত এক পবিত্র আধ্যাত্মিক কেন্দ্র। স্বামী বিবেকানন্দ প্রতিষ্ঠিত এই মঠ রামকৃষ্ণ পরমহংসদেবের আদর্শে গড়ে ওঠে। ধর্মীয় ঐক্য, শিক্ষা ও মানব সেবার অন্যতম প্রতীক হল এই বেলুড় মঠ। এখন কিন্তু আমরা যে লঞ্চে আছি এটা কিন্তু তুলনামূলকভাবে অনেকটাই কিন্তু আজকে ভিড় কম। রবিবার তাও কিন্তু ভিড় কম। এর আগে যে লঞ্চটা আসছিল সেটাতে কিন্তু তুলনামূলকভাবে অনেকটাই কিন্তু ভিড় বেশি ছিল। মা গঙ্গা শুধু একটি নদী নয়, তিনি আমাদের বিশ্বাস, ইতিহাস আর সংস্কৃতির ধারক। বেলুড় মঠ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত এই যাত্রাপথে গঙ্গার দুই তীরে জড়িয়ে আছে আধ্যাত্মিকতা ও শান্তির আবহ। একদিকে স্বামী বিবেকানন্দের আদর্শ, অন্যদিকে মা ভবতারিণীর আশীর্বাদ। এই পথ যেন মন ও আত্মার এক পবিত্র ভ্রমণ। দূর থেকে ধীরে ধীরে চোখে পড়ছে দক্ষিণেশ্বর কালী মন্দির। গঙ্গার ওপার থেকে এই দৃশ্যটা সত্যিই মন ছুঁয়ে যায়। মনে হয় মা নিজেই আমাদের ডাকছেন। লঞ্চ যত এগোচ্ছে মন্দিরটা তত স্পষ্ট হচ্ছে। চারপাশে ভক্তদের ভিড়, গঙ্গার হাওয়া আর ভেতরে এক অদ্ভুত শান্তি। মা গঙ্গার এই পথ শুধু জায়গা বদল নয়, এটা এক অনুভূতির যাত্রা।
বেলুড় থেকে দক্ষিণেশ্বর, বিশ্বাস থেকে ভক্তির পথে। এখন কিন্তু দক্ষিণেশ্বর আমরা ফেরিঘাটে কিন্তু পৌঁছে গেছি। আবার আমি পুনরায় টিকিট কেটে আবার কিন্তু বেলুড় মঠের উদ্দেশ্যে রওনা হব। তো এই ছিল আজকের বেলুড় মঠ থেকে দক্ষিণেশ্বর ফেরিঘাট আসার ব্লগ ভিডিও। তো কেমন লাগলো ভিডিওটি তোমরা কমেন্টে জানাও, আর যদি ভালো লাগে একটু লাইক দাও, আর নতুন যদি হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো।